সকাল দিলে সাধারণত আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নপত্রের প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। তো চলো আজকে আমরা ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। তো দেখো এখানে তোমাদের পূর্ণমান থাকছে 30 নম্বর, সময় 1 ঘন্টা। 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করে এখানে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নে মানে 1 নম্বর করে 1 × 6 = 6। একের দাগে ভীমবেটকা গুহাটি অবস্থিত পশ্চিমবঙ্গে, বিহারে, গুজরাটে না মধ্যপ্রদেশে? তো ভীমবেটকা গুহাটি অবস্থিত মধ্যপ্রদেশে। 2 নম্বর আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার ধাতু, চাকা, আগুন না পাথরের কুঠার? তো আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হচ্ছে আগুন। 3 নম্বর হরপ্পা সভ্যতা ছিল পাথরের যুগের, লোহার যুগের, তামা ও ব্রোঞ্জ যুগের, প্রাক ইতিহাস যুগের সভ্যতা? তো হরপ্পা সভ্যতা ছিল তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা। 4 নম্বর এখনও পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে ইউরোপে, পাকিস্তানে, পূর্ব আফ্রিকাতে না ভারতে? তো এখনও পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে। পুরনো পাথরের যুগ এখানে দেখো আনুমানিক খ্রিস্টপূর্ব 4টি অপশন দেওয়া আছে। তো পুরনো পাথরের যুগ আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে 10,000 বছর পর্যন্ত, ঠিক আছে, যেটা হবে সঠিক উত্তর। 6 নম্বর হরপ্পা সভ্যতায় সিটাডেল ছিল না কালীবঙ্গালে, হরপ্পাতে, চানহুদারোতে না মহেঞ্জোদারোতে? তো হরপ্পা সভ্যতায় সিটাডেল ছিল না চানহুদারোতে। 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে 1 × 4 = 4, অর্থাৎ প্রশ্নের মানে 1 করে এবং 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2-1 থেকে কোন কোন ধাতু মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়? তো তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়। এরপর সত্য মিথ্যা লিখতে হবে। চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে, এটা মিথ্যা হবে। 2-3 নম্বর স্পেনের একটি পাহাড়ি এলাকা হলো ড্যাশ? তো স্পেনের একটি পাহাড়ি এলাকা হচ্ছে আলতামিরা। মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো ড্যাশ? তো মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সমাধি ক্ষেত্র, ঠিক আছে। এরপর দেখো 3 নম্বর দেখো প্রশ্ন, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। যেকোনো 2টি লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে 2 × 2 = 4। এফ কাকে বলে? উত্তর লিখবে লক্ষ লক্ষ বছর আগে এক ধরনের সিম্পাঞ্জি গরিলা জাতীয় লেজহীন বড় আকারের বানরের মতো প্রাণীকে এফ বলা হতো। কে কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? তো 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক ফ্রাঁসোয়া জারিজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। হরপ্পা সভ্যতায় মৃতদেহ কি করা হতো? তো হরপ্পা সভ্যতায় মৃতদেহ সমাধি দেওয়া হতো। মৃতদেহের মাথা উত্তর দিকে করে শুইয়ে রাখা হতো। সমাধির ভিতরে গয়না ও মাটির পাত্র রাখা হতো। কালীবঙ্গানে ইটের তৈরি সমাধিও দেখা যায়। 4 নম্বর থেকে সংক্ষেপ উত্তর দাও। যেকোনো 2টি লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে এখানে 3 নম্বর করে 3 × 6 নম্বর, ঠিক আছে। প্রথম প্রশ্ন 1 নম্বর থেকে পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল? তো পুরনো পাথরের যুগে মানুষের বাসস্থান ছিল খোলা আকাশের নিচে, কখনো বা পাহাড়ের গুহায়। পুরনো পাথরের যুগে মানুষ ছিল খাদ্য সংগ্রাহক, অর্থাৎ খাবারের চাহিদা মেটানোর জন্য তারা পশু শিকার ও ফলমূল জোগাড় করত। পুরনো পাথরের যুগে পাথরের তৈরি মানুষের হাতিয়ারগুলো ছিল বড়, এবড়ো খেবড়ো ও ভোঁতা। এই যুগে মানুষের জীবন ছিল খুবই কষ্টের ও বিপদে ভরা। নিজেদের বাঁচাতে ও খাদ্য জোগাড় করতে এদের যথেষ্ট বেগ পেতে হতো। 2 নম্বর হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল? তো হরপ্পা সভ্যতার লিপিতে 375 থেকে 400টির মতো চিহ্ন ব্যবহৃত হতো। এটি একটি সাংকেতিক লিপি। লিপিগুলি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। লিপিতে ছোট চিহ্নগুলি সংখ্যা বোঝাতে ব্যবহৃত হতো। হরপ্পা লিপির সঙ্গে দ্রাবিড় ভাষার মিল পাওয়া যায়। ঋগ্বেদের ভাষাতেও এর প্রভাব দেখা যায়। 3 নম্বর টিকা লেখো ভীমবেটকা সম্পর্কে। তো মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছুটা দূরে বিন্ধ্য পর্বতের গা ঘেঁষে নির্জন জঙ্গল, সেখানে 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায়। ওই গুহাগুলিতে পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষেরা থাকতে শুরু করে। গুহার দেয়ালে তাদের আঁকা ছবি পাওয়া গেছে। প্রায় সবই শিকারের দৃশ্য, নানা রকম বন্য পশুর ছবি রয়েছে। তাছাড়া পাখি, মাছ, কাঠবিড়ালির মতো প্রাণীর ছবিও দেখা যায়। এছাড়া দেখা যায় মানুষ একা অথবা দল বেঁধে শিকার করছেন। তাদের কারো মুখে মুখোশ, হাতে পায়ে গয়না। অনেক সময়ে মানুষের সঙ্গে কুকুরকে দেখা যায়। ওকে, ছবিগুলিতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার হলেও বেশি দেখা যায় সাদা ও লাল রং। 4 নম্বর দেখে হরপ্পা সভ্যতার সিলমোহর সম্বন্ধে যা জানো লেখো। তো হরপ্পা সভ্যতার সিলমোহর আমরা লিখছি, দেখো হরপ্পা সভ্যতায় প্রত্নতাত্ত্বিকরা অনেক সিলমোহর পেয়েছিলেন। সিলমোহরগুলোতে নানা লিপি ও প্রতীক চিহ্ন খোদাই করা হতো। বেশিরভাগ হরপ্পীয় সিলমোহর এক ধরনের নরম পাথর কেটে তৈরি। বেশিরভাগ সিলমোহরে একটা উল্টো নকশা খোদাই করা হতো। নকশাটি সাধারণত কোনো না কোনো জীবজন্তুর। তার সঙ্গে একসাথে লিপি খোদাই করা হতো। ভিজে কাদামাটিতে ওই সিলমোহরটির ছাপ দিলে তা সোজা হয়ে পড়তো। সিলগুলি বানাবার পরে সেগুলোতে এক ধরনের সাদা জিনিস মাখানো হতো, তারপরে সেগুলো পোড়ানো হতো, ফলে খুবই শক্ত হয়ে যেত সিলগুলি।
বেশিরভাগ সিলমোহরে এক সিংওয়ালা একটি কল্পিত প্রাণীর ছাপ দেখা যায়। তাছাড়া অন্যান্য ছাপও সিলমোহরে আছে। সিংওয়ালা মানুষ, ছাড়, গাছ ও জ্যামিতিক নকশা খোদাই করা সিলমোহর পাওয়া গেছে। সিলমোহরগুলি থেকে হরপ্পার অর্থনীতি ও ধর্মবিশ্বাস বিষয়ে অনেক কিছু জানা যায়। 5 নম্বর দাগে সংক্ষেপ উত্তর দাও, যে কোনো দুটি লিখতে হবে। 5 দুগুণে 10 নম্বর দেওয়া আছে, প্রশ্নের মান এখানে 5 নম্বর করে। 5-এর 1-এর প্রশ্ন, নব্যপ্রস্তর যুগে মানুষের কেমন পরিবর্তন ঘটেছিল। তো 1 নম্বর হচ্ছে নব্যপ্রস্তর যুগে বা নতুন পাথরের যুগে মানুষেরা কৃষিকাজ করতে শিখেছিল। আদিম মানুষেরা এই সময় খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়েছিল। 2 নম্বর, এই যুগে মানুষ কৃষির প্রয়োজনে পশুপালন করতে শুরু করে। এছাড়া পরিবহনের জন্য পশুকে কাজে লাগানো হয়। 3 নম্বর, এই সময় মানুষেরা যাযাবর জীবন বাদ দিয়ে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। 4 নম্বর, সমাজের বিভিন্ন মানুষের প্রয়োজন মেটাতে এই সময় কারিগর শ্রেণীর জন্ম হয়। ওকে। 5 নম্বর, নতুন পাথরের যুগে মানুষ কৃষিকাজ জানার ফলে তাদের জীবনযাত্রা অনেক সহজ হয়ে গিয়েছিল। এই সময় মানুষের চিন্তা শক্তি নতুন নতুন কৌশল উদ্ভাবনে সাহায্য করেছিল। 5-এর 2 নম্বর, হরপ্পাবাসীর নগর জীবন কেমন ছিল। তো প্রাচীন ভারতের একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ সভ্যতা হলো সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। সিন্ধু নদের অববাহিকায় এই সভ্যতা গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ থেকে বোঝা যায় এই সভ্যতার নগর পরিকল্পনা বেশ উন্নত স্তরে পৌঁছেছিল। এখানকার বাড়িঘর কেমন ছিল। সিন্ধু সভ্যতায় রাস্তার দুপাশে পরিকল্পিতভাবে 1 তলা থেকে 3 তলা পর্যন্ত বাড়িঘর তৈরি হতো। প্রতি বাড়িতে একটি করে স্নানাগার থাকতো। এরপর রাস্তাঘাট, সিন্ধু সভ্যতার আরেকটি বৈশিষ্ট্য হলো এর চওড়া, সোজা ও পাকা রাস্তা। মূল রাস্তা থেকে গলি পথগুলি বের হতো। এরপর পোড়া ইটের ব্যবহার, সিন্ধু সভ্যতার মানুষেরা রোদে শুকনো ও আগুনে পোড়ানো দুই ধরনের ইটই বাড়ি তৈরির কাজে ব্যবহার করত। এরপর পয়ঃপ্রণালী ব্যবস্থা, সিন্ধু সভ্যতায় জল নিকাশির জন্য উন্নত পয়ঃপ্রণালী ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। ঠিক আছে। আর নগর দুর্গ, সিন্ধু সভ্যতায় উঁচু প্রাচীর দিয়ে ঘেরা নগর দুর্গের বা সিটাডেলের সন্ধান পাওয়া গেছে। অনুমান করা হয় এখানে শাসক গোষ্ঠীর বাসগৃহ ও কার্যালয় ছিল। এই হচ্ছে হরপ্পাবাসীর নগর জীবন। নেক্সট 5-এর 3 নম্বর, আগুনের ব্যবহার জানার ফলে মানুষের জীবনে কি পরিবর্তন হয়েছিল। তো প্রাণীদের মধ্যে একমাত্র মানুষই আগুন জ্বালাতে ও ব্যবহার করতে পারে। আগুন জ্বালাতে শেখার ফলে 1 নম্বর, আদিম মানুষেরা প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পায়। 2 নম্বর, আগুনকে যেহেতু বন্য পশুরা ভয় পায় সেহেতু এদের আক্রমণের হাত থেকে আদিম মানুষের রক্ষা পায়। 3 নম্বর, তখন থেকে তারা কাঁচা মাংস আগুনে ঝলসে খাওয়া শুরু করে। এর ফলে তাদের স্বাস্থ্যের উন্নতি হয়, শরীরে জোর বাড়ে ও মস্তিষ্কে বুদ্ধির বিকাশ হয়। অন্যদিকে দেহাবয়বেও নানা পরিবর্তন হতে শুরু করে। চোয়াল সরু হয়, সামনের ধারালো উঁচু দাঁত ছোট হতে থাকে। তো দেখো, তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। চলো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।